বয়স দিয়ে কি করব ভাই, সে যদি আমরা সুখে রাখতে পারে, খাওয়াইতে পারে, দিতে পারে, আমার বাচ্চারা বাচ্চার মতো দেখতে পারে, তাহলে তার আমি স্বামী হিসাবে বলবো। আপনার নাম লামিয়া। আচ্ছা, এই যে ছোট্ট একটা বাবু নিয়ে আসছেন ক্যামেরার সামনে দেখলাম, তো আসলে কি ঘটেছে আপনার জীবনে সেই কথাগুলো একটু বলেন। এই যে এটা আমার বাবু, আমার তালাক হয়ে গেছে, বিয়া হয়েছিল। মানে স্বামীর সাথে ডিভোর্স হয়ে গেছে, আচ্ছা কি কারণে সেই কথাটা যদি একটু বলতেন। এই যে খারাপ ছিল, স্বামী খারাপ ছিল, অত্যাচার করতো। আচ্ছা, স্বামী খারাপ ছিল, কোনো কাজ করতো না, আমি কাজ করে খাওয়াইতাম। আচ্ছা আপনার বিয়ে হয়েছে কোথায়? আমার বিয়ে হয়েছে টাঙ্গাইল। আপনার গ্রামের বাড়ি কোথায়? ময়মনসিংহ। কিভাবে বিয়ে হলো যদি বলতেন। বিয়ে হয়েছে আমার মায়ের ছিল, আত্মীয় ছিল তারা। আচ্ছা, মানে আত্মীয়, দুঃসম্পর্কে আত্মীয় ছিল। আচ্ছা, যখন বিয়ে হয়েছে আপনার কি আপনার স্বামীকে পছন্দ হয়েছিল, না পছন্দের বাইরে বিয়ে হয়েছে? পছন্দের বাইরে তো হয়েছে, বাবা মা দিছে এটা। বাবা মা মা তো দিয়েছে। সৎ, এই জন্য মা তো আগে ছোটবেলায় মারা গেছে। ও আচ্ছা, আপনার মা মারা গেছে ছোটবেলায়। আচ্ছা, সব মায়ের আত্মীয় ছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আসলে কত বছর সংসার করেছেন তার সাথে? 1 বছর সংসার করছি। 1 বছর সংসার করেছেন। তো 1 বছর সংসার করে কি আপনি কি তার সংসারে একটু সুখ পান নাই? সুখ পাই নাই বলেই তো তালাক হয়েছে, নাহলে হয়তো কি। আচ্ছা, মূলত কি নিয়ে আপনাদের ছাড়াছাড়িটা হলো যদি বলতেন। সে অতিরিক্ত আমার মারধর করতো, অতিরিক্ত খারাপ অত্যাচার করতো। আমি সে কোনো কাজ কাম করতো না। প্রথম দেওয়া হয়েছিল, এই 6 মাস ভালোই সংসার করছে। তারপর থেকে কাজ বন্ধ করে দিচ্ছে, পরে আমারই কাজ করা লাগছে টেলারের দোকানে। আমি টেলারি করতাম বলে ওখানে আমি 5,000 টাকা মাসে পাইতাম, ওই টাকা দিয়ে সংসার চালাইতাম। তার ভিতরে আবার ওই টাকা নিয়ে জুয়া খেলতো, এই জন্য ওই করছে, তালাকটা হয়েছে। আচ্ছা, এমনি কি কোনো যৌতুকের বিষয় টিষয় আছে কিনা, যে যৌতুক টতুক চেয়েছে এই ধরনের তো কোনো কিছু নেই? না না, যৌতুক দিছেই তো, আমার বাবারা যা সম্বোধন পাচ্ছে। তো আপনি তো দেখতে অনেক সুন্দর, তাহলে টাকা দিয়ে বিয়ে বসতে হবে কেন? টাকা দিয়ে বিয়ে বসবে, আজকাল তো টাকা ছাড়া কেউ কিছু বোঝে না, বুঝতো। টাকা পাইলে ওইটাই হচ্ছে। ও আচ্ছা, তার মানে আপনি বলতেছেন যে চেহারা দেখে না, দেখে টাকা। হ্যাঁ, আচ্ছা, দেখে টাকা। তো এই যে এখন তো স্বামী নেই, একাকিত্ব জীবন, তো আসলে মূলত ক্যামেরার সামনে আসার মূল উদ্দেশ্য কি? সাহায্য সহযোগিতা, না কোনো ধরনের নতুন করে বিয়ে শাদী বসবেন এরকম কোনো কিছু? নতুন করে বিয়ে শাদী বসবো, আমার বাচ্চাটা পড়ালেখা শিখাবো, কোরআন শরীফ পড়াবো, মাদ্রাসায় দিব। আমার বাচ্চাটার লিগাই আছে, আমার বাচ্চাটা আচ্ছা আচ্ছা, তো আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, আমার ফোন আছে, নাম্বারের সাথে যোগাযোগ। নাম্বারটা বলতে পারেন? কেমন বয়সের লোক হলে বিয়ে বসবেন? আচ্ছা, তো ঠিক আছে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বাবুটা কান্না করছে, তাই আমরা খুবই শর্টকাটে ছেড়ে দিলাম। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।